সিরাজগঞ্জে যমুনার ভাঙন কবলিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে স্বেচ্ছাসেবকেরা। বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মুস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল, এবং নতুন বছরের শুভেচ্ছা। শুভ সকাল রাব্বি এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আসলে নতুন বছরের নতুন শুরুতেই সূর্যটি যখন উঠেছে তারপরে কিন্তু আসলে সেই নতুন বছরের সূচনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জ যমুনা পাড়ে যারা অসহায় মানুষগুলো আছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আজকে মূলত এই তাদের মাঝে ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সেই শীত বস্ত্র তুলে দেওয়া হচ্ছে। নতুন বছরের শুরুতেই আসলে এমন একটি দৃশ্য দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছে। যদিও একটা শোক, জাতীয় শোক দিবস হিসেবে আজকে পালিত হচ্ছে, জাতীয় শোকের মধ্যে দিয়েও কিন্তু আসলে আজকে সিরাজগঞ্জের এই অসহায় দুস্থ মানুষ যারা রয়েছেন, শীতার্ত মানুষ যারা রয়েছেন তাদের মাঝে কিন্তু আসলে এভাবে কম্বলগুলো বিতরণ করা হচ্ছে। কথা বলতে চাচ্ছি এখানকার যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে। এই যে সাত সকালে যমুনা পাড়ের এই যারা অসহায় মানুষ রয়েছেন তাদের মাঝে এই বছরের প্রথম দিনে কম্বল বিতরণ করা হচ্ছে, কেমন লাগছে আপনার? আসলে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই কারণে যে আমাদের এই সিরাজগঞ্জের চর অঞ্চলে অনেক দরিদ্র মানুষ বসবাস করে, তারা শীতে বিভিন্ন কষ্ট পায়। এ জায়গায় মামুন ভাই ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সে তার দ্বারা বিভিন্ন লোক উপকৃত হচ্ছে এবং এই শীতের বস্ত্র গ্রহণ করে তারা শীত নিবারণ করবে এবং এভাবে আমাদের দেশটা এগিয়ে যাবে আমি বলে মনে করি। আপনাকে এই যে দীর্ঘদিন যাবত আপনি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, বিভিন্ন কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন, এই যে বছরের শুরুতেই আজকে একদম শুরুর সূচনাতেই আপনি সকলের হাতে কম্বল তুলে দিচ্ছেন, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। আসলে এবারে শীত কিন্তু কয়েকদিন ধরে প্রচণ্ড শীত, কারণ চর অঞ্চলের পথে পথে যে মানুষগুলো বসবাস করে তাদের শীত কিন্তু আসলে নিবারণ অনেকটাই কষ্ট, যার কারণে বছরের শুরুতেই আমরা এই শীতার্তদের মাঝে কম্বল তুলে দিচ্ছি। আমরা আজকে প্রথম ধাপে শুরু করছি, আমাদের কয়েক ধাপ চলমান থাকবে। পাশাপাশি আমরা ধন্যবাদ কৃতজ্ঞ জানাই দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আজকে এই কম্বলের জন্য সহযোগিতা করেছেন। পাশাপাশি সরকারের পাশাপাশি যদি দেশ এবং দেশের বাইরে যে সকল বিত্তবান মানুষ আছে, যদি যার যার অবস্থান থেকে শীতার্তর মানুষের মাঝে হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু সবার উষ্ণতার পরশ ছড়িয়ে পড়বে। পাশাপাশি আমার টিমকে ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আমার সাথে রয়েছেন একজন তৃতীয় লিঙ্গের রয়েছেন মেহুল ভাই, এই যে একদম চর অঞ্চলে প্রত্যন্ত চরে প্রচণ্ড শীতের তীব্রতা কেমন? অতিরিক্ত শীতের তীব্রতা বাড়ছে, আর মনে করেন যে কিছু কিছু লোক আছে খুব গরিব মানুষ, তারা শীতে খুবই কষ্ট পাচ্ছে। এই আপনাদের দ্বারার জন্য, এই মামুন ভাইয়ের জন্য, রুবেল ভাইয়ের জন্য, এদের জন্য এরা এখন শীতের জন্য অনেক ভালো সুস্থ ভোগ করবে, আর এখন এই কম্বল পায়া খুব খুশি হবে। তারা এখন এই শীতে মনে করেন যে তারা এখন খুব সুস্থ ভোগ করে এই কম্বল, অবশ্যই সেটা আমরা প্রত্যাশা করছি। যারা আছে কম্বল পেয়ে তাদের সাথে কথা বলবো। বাবা, শীত কেমন? শীত কেমন? অনেক শীত। শীতই বাবা, কম্বল পাইছি বাবা, খুশি হচ্ছি। বাবা, শীত কেমন বাবা? ভালোই, ধন্যবাদ আপনাকে। কি অবস্থা বাবা, শীতের চর অঞ্চলে শীত কেমন? বাবা হাত পা কানে গেছে, কাঁপে গতর গাও থর থর করে। কম্বল পেয়েছেন, খুশি হয়েছি, সেটা শীত নিবারণ হবে। হ্যাঁ হবে, আল্লাহর তাতে খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে। চাচা, শীত কেমন আপনার এলাকায়? শীত তো বাবু আত্মার বেহা ধরে আসে বাবু, বুঝলেন, গরু বাছুর ব্যাগ কিছু জিনিসপত্রের খুব কষ্ট বাবু। তখন আইসি, আল্লাহ আনছে, কম্বল দিচ্ছেন, আল্লাহ জানি আরো জানি দিবার দেয়, এই দোয়াই করি বাবু। কি অবস্থা বাবা, কম্বল পেয়েছেন? হ্যাঁ ইনশাল্লাহ। শীত কেমন? শীত মোটামুটি। কেমন শীত সেই রকম, সেই শীত। আচ্ছা আচ্ছা, শীত কষ্ট হয় শীতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কম্বল পেয়েছেন? আচ্ছা চাচা, শীতের কি অবস্থা? শীতে খুব প্রচন্ড অবস্থা। এই যে একদল প্রায় দীর্ঘদিন ধরে এই যে মানুষের পাশে গিয়ে দাঁড়ান এবং এই স্বেচ্ছাশ্রমিক কাজগুলো করে যান, কেমন লাগে? আসলে যে এই শীতের এই চর অঞ্চলে আসলে শীত মনে করেন অন্য অন্য এলাকার থেকে অনেক বেশি। এই চর অঞ্চলের মানুষের আসলে শীতে অনেক জরাজীর্ণ অবস্থা। এই টাইমে তাদের এই উষ্ণতা ছড়িয়ে দিতে পেরে আসলে আমরা অনেক আনন্দিত, বা এই স্বেচ্ছাশ্রম দিতে পেরে আমরা অনেক খুশি। ধন্যবাদ। কেমন লাগে কাজগুলো যখন করতে পারেন তখন? অসাধারণ ভালো লাগে মামুন ভাইয়ের সাথে কাজ করতে। অনেক কাজ করি, যেমন কম্বল বিতরণ, আবার অনেকে ঘর, তারপরে আপনার বন্যপ্রাণী নিয়ে কাজ করি মামুন ভাইয়ের সাথে। মামুন ভাইয়ের সাথে কাজ করতে আমরা আনন্দিত। কেমন লাগে কাজগুলো করতে পেরে? আলহামদুলিল্লাহ, মামুন ভাইয়ের সাথে কাজ করতে পারে আমরা অনেক খুশি, এবং অসহায় মানুষের পাশে যে
স্বেচ্ছাশ্রমদের যে আমরা দাঁড়াতে পারি এতে আমাদের অনেক ভালো লাগে। আশা করি আমাদের মতো অনেক যুবক যারা আছেন তারা অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, বন পশুর পাশে দাঁড়াবেন। আশা করি সবাই অবশ্যই। সমাজে বিত্তবানদের প্রতি কি আহ্বান? সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান, তারাও জানে সবাই এরকম গরিব যারা অসহায় মানুষ আছে তাদেরকে এরকম কম্বল বিতরণ করে, সাহায্য সহযোগিতা করে, তাহলে গরিবরাও শীতেতে এখন তো শীত পর্যাপ্ত চলতেছে, অনেক কষ্ট হয়, যদি গরিবদের দেয় তাহলে তাদের শীত লাঘব হবে। আমার আহ্বান ধনীদের প্রতি, তারা জানে এই ভিডিও দেখে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করে। অবশ্যই প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আসলে একদম চরাঞ্চলের প্রত্যন্ত যে অঞ্চলটি রয়েছে সিরাজগঞ্জ জেলা একটি নদী ভাঙন কবলিত একটি জেলা। আসলে এই জেলার মানুষ কিন্তু অনেকটাই অসহায় অবস্থা, তারা বসবাস করে নদীর পাড়ে। কনকনে শীতের মধ্যে আসলে ঘন কুয়াশার মধ্যেই টিকে চুপটি ঘরেই তাদের থাকতে হয় বছরের পর বছর। প্রচণ্ড শীতে কিন্তু তাদের অনেক কষ্ট করতে হয়। সেই তাদের কষ্ট লাঘবের জন্য বছরের প্রথম দিনেই কিন্তু আসলে ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মামুন বিশ্বাস এবং একদল তার তরুণ যুবক যারা রয়েছেন তারা কিন্তু এই কম্বলগুলোর ব্যবস্থা করেছেন। আজকে প্রায় 4 শতাধিক এই অসহায় মানুষগুলোর মাঝে কিন্তু তারা আজকে কম্বলগুলো তুলে দেবেন। এবং একই সাথে কিন্তু আসলে তাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে সমাজে অনেক বিত্তবানরা রয়েছেন, তারা যদি আসলে এভাবেই প্রতিটি অসহায় শীতার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু একটি শীতার্ত মানুষ কিন্তু আসলে আমাদের অঞ্চলে থাকবে না। পাশাপাশি প্রিয় দর্শক, আপনার বাড়ির আশেপাশে অনেক অসহায় শীতার্ত মানুষ রয়েছে, আপনার ঘরে একটি পুরাতন গরম জামাও যদি তাকে উপহার দেন তাহলে কিন্তু তার অনেকটাই শীত নিবারণ হয় বলে বিশ্বাস করছেন আজকের আয়োজকরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে।